ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের একটি বাসায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে ভারত সরকারের সাথে একযোগে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩ বারের সংসদ সদস্যের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন, আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। বাবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। আমার বাবার হত্যার বিচার চাই আমি। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনারকে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে হত্যা করা হয়। এমপি আনারের মৃত্যুর খবর জানার পর শোকে ভেঙে পড়েন স্বজনরা। নিজ বাসায় গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতার এক বাসায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারত সরকার সব ধরনের সহায়তা করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের মহাপরিদর্শক বলেছেন, ভারতীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা তাদের সাথে তারা যে সহায়তা চাচ্ছে সেই সহায়তা আমরা প্রদান করছি। আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। চিকিৎসা করাতে গত 12 মে কলকাতায় গিয়েছিলেন ওই সংসদ সদস্য। প্রথম 2 দিন তার সঙ্গে পরিবারের যোগাযোগ থাকলেও 14 মে থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে আনোয়ারুলের পরিবার। যোগাযোগ করা হয় ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশনেও। তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।